ইঁদুরমুখীদের গতকালকের স্ক্রিপ্ট দুর্বল সংবাদ সম্মেলন। ইঁদুরমুখীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে হেলিকপ্টার ছিনতাইয়ে, সেটা নিয়ে তারা সংবাদ সম্মেলন করেছিলেন। যে সংবাদ সম্মেলনে হেলিকপ্টার মালিক চরিত্রে যিনি অভিনয় করেছেন, আমি বলবো খুবই দুর্বল স্ক্রিপ্ট হয়েছে, জাতিকে খাওয়ানোর মতো স্ক্রিপ্ট এটা হয়েছে কিনা। তিনি যেভাবে হেলিকপ্টার ভাড়ার যে বিবরণটা দিয়েছেন, যে বিকাশে 10,000 টাকা করে, এটা আমার কাছে হেলিকপ্টার ভাড়া না, এটা আমার কাছে ব্যানগাড়ি ভাড়ার মতো মনে হয়েছে। আর একজন শখ করছে যে আমার বাচ্চা কাচ্চা লয়ে আমি হেলিকপ্টারটা উড়াম, উনিও এই শখ পূরণ করছে। এই জন্য তিনি রোজার ফ্যামিলিকে হেলিকপ্টারটা উড়াই লয়ে গেছে। তো রোজা যেহেতু হেলিকপ্টার বাদ দিতে পারবে না, সেই এবিলিটি রোজার নাই, তাহলে রোজার কাছে বিকাশে 10,000 টাকা করে হেলিকপ্টার ভাড়া, মানে ব্যানগাড়ি ভাড়া মানুষের হেলিকপ্টার নিয়ে শুটিং স্পটে আসলে দেখতে পাচ্ছেন। আর হেলিকপ্টারের সাথে যদি হেলিকপ্টারের ওনারের এই কথাগুলো তিনি কালকে বলেছেন, যদি এরকম কিছু হয় তাহলে 3 দিন সময় লাগলো কেন এটা নিয়ে কথা বলতে? মানে সম্পূর্ণ চিত্রনাট্যটা লিখে পয়েন্ট বাই পয়েন্ট লিখে তারপরে স্ক্রিপ্টেড ভাবে সাজিয়ে সংবাদ সম্মেলন করা। অভিনেত্রী রোজা আফরোজা ইতিমধ্যে হেলিকপ্টার থেকে ল্যান্ড করলেন। সত্য কখনো চাপা থাকে না, আপনি শাক দিয়ে মাছ রাখতে পারবেন না। এখন ইঁদুরমুখী পরিবার বিভিন্ন রকম কার্যকলাপে তারা বিভিন্ন সময় সমালোচিত। তারা একসময় হেডাম দেখাতো, হাউন আঙ্কেলের হাউন খেতে যাইতো। হাউন আঙ্কেলের বাতেল হোটেলে কে যাইতো? জাতি দেখছে না? হাউন আঙ্কেলের বাতেল হোটেলে যে হাউন খেতে যাইতো, হাউন যে খেতে যাইতো, কে যাইতো সেখানে? এই জাতি কিন্তু সবকিছু জানে। ক্ষমতার প্রভাব দিয়ে এই মানুষকে দাবিয়ে রাখার সময় শেষ, কারণ ফ্যাসিস্ট এই দেশ থেকে বিদায় হয়ে গেছে। এই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন হয়েছে বাংলাদেশের। এখানে কেউ কাউকে চেপে রাখবে, কেউ কাউকে বুক দখল করে খাবে, আবার একটা গল্প সাজিয়ে এসে জাতিকে বোঝানোর চেষ্টা করবে, সেই আমসালা বুঝ দেওয়ার দিন শেষ। তবে রুবায়েত ফাতেমা তনি, তিনি যে অভিযোগটা করেছিলেন ইঁদুরমুখীর বিরুদ্ধে, যে হেলিকপ্টার ছিনতাই করে বা হেলিকপ্টারকে জোর দখল করে শুটিং করে ফেলা বুবলিকে সাথে নিয়ে, এটা যে সত্যি গতকালকে সংবাদ সম্মেলন, এই দুর্বল স্ক্রিপ্টেড সংবাদ সম্মেলন সেটা প্রমাণ করে। রুবায়েত ফাতেমা তনি একজন উদ্যোক্তা, একজন নারী উদ্যোক্তা। তাকে দাবিয়ে রাখা দেওয়ার জন্য কত রকম অপচেষ্টা তারা করছে। তবে গতকালকের সংবাদ সম্মেলন এটাই প্রমাণ করে দিল যে রুবায়েত ফাতেমা তনি বা তার যে অভিযোগ সেটা সত্য ছিল। ভালো থাকবেন সবাই।